একত্র করে নির্যাস করে হয়েছে রস। র হচ্ছে ভক্ত, দন্তস্ব হচ্ছে ভগবান। ভক্ত আর ভগবানের মিলনে হলো রস। রাস হলো না। রাস হলো কখন না, র এবং দন্তস্বর মাঝখানে যদি একটি আকার দেওয়া হয় তবে হয় রাস। তাহলে আকারটি কি না, আকারটি হচ্ছে মা যোগমায়া যোগেশ্বরী। যেমন বাস্তব জগতে ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে একজন ঘটকের প্রয়োজন হয়। এখন বর্তমানে লাগে না, এখন লাগে না। আমাদের সময় লেগেছিল, এখন বর্তমান সময় লাগে না। আমাদের সময় লাগেনি, এখন মোবাইল ঘটক বলে এখন মোবাইল লাগি ঘটক। 3 প্রকারের ঘটক আছে জগতে। প্রথম নম্বর ঘটক ছেলে মেয়ে বিবাহ দেওয়া ঘটক। 2 নম্বর ঘটক হচ্ছেন গুরুদেব, শিষ্যকে ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দেওয়া। আর 3 নম্বর ঘটক যিনি ভক্ত এবং ভগবানের যিনি মিলন করে দেন, যিনি বৃন্দাবনের আদ্যাশক্তি মহামায়া মা যোগমায়া ভগবতী। যে যোগমায়ার সাহায্য সহযোগিতা ছাড়া আমার গোবিন্দের কখনো কোনো লীলা সম্পূর্ণ হয়নি। ভগবান বললেন আমিও না জানি, না জানে আমার গোপীগণ। দোহা রূপে গণে নৃত্য হয় দোহার মূল। এক লীলা থেকে অন্য লীলায় কেমন করে প্রবেশ করব সেটা আমি জানি না, আমার গোপীগণও জানে না। জানে একমাত্র মা যোগমায়া যোগেশ্বরী। সেই যোগমায়া যোগেশ্বরী ভক্ত ভগবানের মিলনের মাঝখানে আকার হয়ে দাঁড়িয়েছে। আকার দিয়েছে রস থেকে রাস। সেই রাসলীলা আমরা আস্বাদন করব। সকলে চিত্ত নিবেশ করে শ্রবণ করবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হারি তাই গৌর গৌরী নিমাই চাঁদকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছি। নিমাই চাঁদ আমার ঘুমিয়ে আছে। এমন সময় মধ্য রজনীতে আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে, সেই পূর্ণিমার পূর্ণ চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিই। গোবাক্ষ মানে জানালা। তো নিমাই চাঁদ যেখানে ঘুমিয়ে আছে পাশে আছে জানালা। সেই জানালার দ্বারটিকে ভেদ করে দিই চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদনমণ্ডলে এসে পড়েছে। নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারল না। শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করছে। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা। অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। আর কুসুমের মধু পান করবার আসে মাতাল ভ্রমণগণ যেন গুনগুন 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 স্বরে গান করছে। কেউ বা গুনগুন গুনগুন স্বরে গান করছে, আবার কেউ বা ফুলের উপরে বসে মধু পান করছে। সেই গুঞ্জন ধরে শ্রবণ করে মহাপ্রভু একাকিনী ওই সুরধনী গঙ্গার কিনারায় গিয়ে দাঁড়াবে। হেমদণ্ড বাহুত্তোলন করে যখন দাঁড়িয়েছে, গঙ্গা মনে মনে চিন্তা করলেন, প্রভু কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজকে কৃপা করে সেই চরণ কমল আমি পেয়েছি। এই সময় আমার বক্ষের জল দিয়ে যদি তোমার চরণ দুটি আমি ধৌত করে দিতে পারতাম। এই জন্য গঙ্গা উত্তাল তরঙ্গে তরঙ্গিতা হয়ে 2 কূলে আছাড় খেয়ে পড়েছে। আর সেই জলে ঢেউ এসে প্রভু চরণ দুটি ধৌত করে নিয়ে গেল। গঙ্গা যেন উত্তর দিক দিয়ে দক্ষিণ দিকে কুলো কুলো টানে প্রবাহিত। চাঁদের জ্যোতি পেয়ে গঙ্গা আনন্দে ঝলমল ঝলমল করছে। গঙ্গার সেই ভাবকে দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন যেটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের কথা। বৃন্দাবনের পরম ভক্ত যমুনার কথা আমার মহাপ্রভুর মনে পড়ে গেল। এই জন্য গঙ্গাকে দর্শন করে যমুনা অনুমান করে মহাপ্রভু আমার ডাক দিয়েছে, যমুনা, আরে ও যমুনা, তুমি কি বৃন্দাবনের সেই যমুনা?
সেই যমুনা যদি হবে, তুমি কথা বলছো না কেন? একবার কথা বল। যমুনা আরে ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? তুমি জান চালো যমুনা, বলো না তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? ও জান চলো যমুনা, ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? ও জান চালো যমুনা। বলো না কথা বলো না, কথা বলো না, কথা বলো না, আরে ও যমুনা, কথা বলো। বলো ও যমুনা, কথা বলো না, ও যমুনা, কথা কইছো না কেনে? ও যমুনা, কথা বলো। বলি যমুনা কেন কথা বলিছ না কেন? ও যমুনা, কথা বলো না, লীলা হে লীলা, চরণ ধোয়া। তুমি চরণ ধোয়ালে লীলা খেলিলে চরণ ধোয়ালে, সে কথা কি তোমার নাই গো বলে? তুমি লীলা হে লীলা, চরণ ধোয়ালে। বলি সে কথা কি তোমার নাই কি মনে? তুমি লীলা খেলিলে চরণ ধোয়ালে। আরো মনে করে দেখো যেমন বলো 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 কথা চারু চন্দ্র বলি, আর কথা বসে জলকে। কোথায় জানো বলি, কোথায় শিবা জল ওরে কথা চারণ চন্দ্র বলি। ওরে কথা বসে চলো রাস বিহারী হরিনাম বংশীধারী তবে তোদা বিনোদিনী। কোথায় রাজবিহারী ওই বংশীধারী বামে রাজা বিনোদিনী। রাজবিহারী বংশীধারী তবে তোদা বিনোদিনী। কোথায় রাজবিহারী বংশীধারী বামে রাজা বিনোদিনী। যমুনা ও যমুনা, বলো তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? ও জানি চলো যমুনা, যমুনা। একবার কথা বলো, বলো কোথা চারু চন্দ্রা বলি, কোথা বাসে জলকিনী, কোথায় রাস বিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী। তোমার তীরে কত লীলা করেছিলাম সে কথা তো তোমার মনে নেই। নবদ্বীপের ফুলবন দর্শন করে বৃন্দাবনের কথা মনে পড়ে গেল আমার মহাপ্রভু। এই তো আমার সে বৃন্দাবন। ওরে ফুলবন হরে বৃন্দাবন।
সখজন গানা গাপি গাপিজন মানা আর সহচর গণগোপী গণগোপী অনুমনা সখজন গোপী গোপিয়ন মানা ওলবানা হে রে দা বৃন্দাবনেরও সামানা বলে গোপিকারা গোপিকারা বলে গোপিকারা গোপিকারা বলে গোপিকারা 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 বলে গোপিকারা গোপিকারা তারাই 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 গোপী গোপিকারা গোপিকারা ওরে তারাই গোপী গোপিকারা গোপিকারা ওরে গোপনে গোবিন্দ বাজে ওরে গোপনে গোবিন্দ বাজে ওরে গোপনে গোবিন্দ বাজে এবার সহজাত গণগোপী গোপী মানা বৃন্দাবন রে দা বৃন্দাবনেরও সামানা ফুলবন হেরি বৃন্দাবনের সবন নবদ্বীপে ফুলবন দর্শন করে, মানে ফুলের বাগান দর্শন করে বৃন্দাবন চিন্তা করে। এই সেই বৃন্দাবন, এই সেই বৃন্দাবন যার তীরে আমি কত লীলা করেছি। তাহলে সে কথা কি তোমার মনে? সহচর গাণিকে দর্শন করে বললেন, এই তো সেই বৃন্দাবনের গোপী। তাহলে বৃন্দাবনের গোপী হচ্ছে এই। যারা গোপনে গোবিন্দ ভজে তারাই হলে গোপী। গো মানে ইন্দ্রিয়, পি মানে পেশন করা। গুরুচরণটা আশ্রয় করে নিজের ইন্দ্রিয় বৃত্তিগুলিকে যে পেশন করতে পেরেছে, পেরে যে কৃষ্ণ ভজনে নিয়ে যেতে পেরেছে, একমাত্র সেই হলো গোপী। চৈতন্য চরিতামৃতে বললেন, গোপী কারা জানো? ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবন, কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয়ে যায়, শ্রীমতী স্বভাবে আসক্তির পরভবে, রতিরসে যার মিলন হয়েছে, ভবে তারা গোপী, তারাই জানে গৌরের ভাবের গোপী। বাবা তাহলে ব্রজনিত্য স্থান কোনটি? এই দেহটাই ব্রজনিত্য স্থান। এখানে সামর্থ্য যৌবন, অর্থাৎ যৌবন বয়স থাকতে থাকতে যদি কেহ এই দেহ মনোপ্রাণ একবার গৌর গোবিন্দের চরণে নিবেদন করে দেয়, তখনই হয় শ্রীমতী সভা। শ্রী শব্দে সুন্দর, মতি অর্থ সুন্দরের প্রতি যার মতি আছে সেই হলো শ্রীমতী। শ্রীমতী স্বভাবে আসক্তির পরভাবে। আসক্তি কেমন? কোনো কিছু পাওয়ার যে আসক্তি, যার কিছু না, তার মনের বাসনা গোবিন্দ। যদি একটা কুড়ে ঘর থাকতো, গোবিন্দের কৃপা একটা কুড়ে ঘর হয়েছে, কিছুদিন পরে মন বলছে কুড়ে ঘরে ভালো লাগে না, জল পড়ে, যদি একটা একতলা ঘর বানাতে পারতাম। একদম হলো একতলা, এবার কিছুদিন পরে মন বলছে যদি এর উপরে আর একতলা দিতে পারতাম। হলো হলো, এরপরে মন বলছে কি যদি একটা গাড়ি কিনতে পারতাম। টিটি তাই যত বানাবে তালা তত বাড়বে জ্বালা। তালা না বানিয়ে মাঝে মাঝে গৌর গোবিন্দের চরণে একটু নিবেদন করো, জ্বালা কিছু কমলেও কমতে পারে। তাহলে বৃন্দাবনে রাসলীলা করেছিল কৃষ্ণ গোপনে,
কিন্তু কলিযুগে আজকে সেই রাসলীলা আবার করছেন কেন? একবার যেহেতু রাস হয়ে গেছে, কেন কলিযুগে আবার রাসলীলা করবেন আমার মহাপ্রভু? গৌরাঙ্গ সুন্দর সেই বৃন্দাবনের রসে বিভোর হয়ে গেলেন। বৃন্দাবনে যখন কৃষ্ণ রাসলীলা করেছিলেন, রাসলীলাকে দর্শন করবার জন্য একজনে গিয়েছিলেন গোপী বেশ ধারণ করে। কে গো মা? কে গিয়েছিল রাসলীলাকে দর্শন করতে? বাবা হ্যাঁ, বলো না। এখন চিন্তা করছে এই অবস্থায় গেলে আমার তো সবাই চিনে ফেলবে, তাই একটা গোপীরূপ ধারণ করেছে। গোপীরূপ ধারণ করেছে বটে, কিন্তু ভুড়ি মোটা, মাথায় জটা, এগুলো লুকাতে পারে। মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছে রাসমঞ্চের দিকে। এদিকে রাসমঞ্চের দাঁড়ি হলো মা যোগমায়া যোগেশ্বরী। সেই যোগমায়া যোগেশ্বরী দেখতে পেলে যে রাসমঞ্চের নৃত্যগীত এতক্ষণ হচ্ছিল, গোবিন্দ গোপীগণকে নিয়ে কত নৃত্যগীত করছে, সেই নৃত্যগীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি অন্য কেউ প্রবেশ করেছে, যার দেহে কামের গন্ধ আছে? কে হতে পারে? মা যোগমায়া যোগেশ্বরী চতুর্দিকটা ঘুরে দর্শন করছে, কেউ কোথাও আছে। হঠাৎ দেখতে পেয়েছে একজন গোপী আসছে সম্মুখ হতে। তো যোগমায়া যোগেশ্বরী সম্মুখে এগিয়ে গিয়ে বললেন, কে তুমি? আরে দাঁড়াও, কে কে তুমি? তোমার পরিচয় কি? মা যোগমায়া যোগেশ্বরীর কথা শুনে ভোলানাথ বললেন, আগে আমার নাম হলো শ্বেত গোপী। শ্বেত গোপী? তো এত লম্বা এমন গোপী তো বৃন্দাবনের আগে আমি কখনোই দর্শন করি। আচ্ছা গোপী, গোবিন্দ তো সমস্ত গোপীগণকে নিয়ে নৃত্যগীত শুরু করেছে, তা তুমি এত দেরি করে এলে কেন? ভোলানাথ বললেন, দিদি আমার এই স্বামীর চরণ সেবা করে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। আরে আচ্ছা বুঝলাম, তা তুমিও নারী আমিও নারী, নারীর সামনে মাথায় ঘোমটা দিয়ে আছো কেন? ঘোমটা তোলো, আমি তোমার বদনটা দেখি, তুমি কেমন দেখতে। ভোলানাথ চাতরালি করে বললেন, দিদি আমার এই বদন আমি দুইজন ছাড়া কাউকে দেখাই না। যেমন? একটা আমার নিজপতি আর একটা আমার জগৎপতি কৃষ্ণ। বাবা এই দুইজন ছাড়া আমার বদন আমি কাউকেই দেখাই না। বলিহারি ভক্তি। বাহ, খুব ভালো, সতী নারী। আচ্ছা গোপী, তোমার অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন? সিদ্ধি তো আমার স্বামী সেবা করে, তাহলে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন? ভোলানাথ বললেন, দেখো আমার ওই স্বামী একটু সিদ্ধি সেবা করে, তো তাই স্বামীকে সেবা দিয়ে আসবার সময় হয়তো আমার এই বসনে লেগে গেছে, তাই গন্ধটা বাহির হচ্ছে। পার্বতীর মনে আরো সন্দেহ জেগে গেল যে এত লম্বা, আমার ঠিক স্বামী ভোলানাথের মতো, বাবা মাথায় ঘোমটা দিয়ে রেখেছে, ভড়িটা আবার মোটা। চিন্তা করলো গোপী বুঝি গর্ভবতী, আবার সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। পার্বতী আস্তে আস্তে পশ্চাতে গিয়ে ভোলা মহেশ্বর যে শাড়িটা মাথায় আঁচল দিয়ে রেখেছিল, ঘোমটা দিয়ে রেখেছিল, ওই শাড়ির আঁচল জোরে যেই না টান দিয়েছে, অমনি গলদেশে যে সর্পটা ছিল ফনা তুলে দাঁড়িয়ে, ফনা তুলে দাঁড়িয়েছে। পার্বতী বললেন, স্বামী এ কি করেছো তুমি? ভগবানের লীলাকে দর্শন করবার জন্য তুমি গোপী বেশ ধারণ করে এসেছো। গোপী বেশ ধারণ করেছো বটে, কিন্তু তোমার দেহে যে এখনো কামের গন্ধ আছে। যার দেহে কামের গন্ধ আছে তার দ্বারা তো গোবিন্দের কৃপা বস্তু পাওয়া সম্ভব নয়। এই পুরুষ অভিমানকে আগে ত্যাগ করো, বাবা কামের গন্ধকে দূরীভূত করো, তবেই যদি কৃপা পাও। চলে যাও তুমি স্বামী, তোমার দ্বারা প্রভুর কৃপা পাওয়া সম্ভব নয়। এই রাসলীলা তুমি দর্শন করতে পারবে না। পার্বতী, আমি যখন এসেছি প্রভুর ওই পূর্ণ রসের খেলা আমি দর্শন করতে চাই। যেই রাসমঞ্চের ভিতরে প্রবেশ করতে গেলে আর মা পার্বতী ধাক্কা দিলেন, ভোলানাথ বাধা দিলেন, আর ভোলানাথ মাটিতে পড়ে গেছে।
সবার সম্মুখে মাটিতে পড়ে গেল তো মনে একটু কষ্ট পেয়েছে, আঘাত পেয়ে কেঁদে বলেছিলেন, পার্বতী তুমি আমার চরণ সেবিকা দাসী, আমার চরণ সেবা করেও তুমি জগৎপতির চরণ সেবা করেছ। তুমি যে বড় ভাগ্যবতী, যে রাসলীলা আমার ভাগ্যে দর্শন হলো না, আমিও কথা দিচ্ছি আগত কলিযুগে আমি আর ভোলানাথ হব না। কলিযুগে আমি হব অদ্বৈত আচার্য দেব। আজকে তো রাসলীলা গোপনে হচ্ছে, সেদিন আর গোপনে নয়, সবার সম্মুখে ভক্তের মাঝখানে আবারও সেই রাসলীলা করবে। পার্বতী তুমি তো বড় ভাগ্যবতী যে তুমি গোবিন্দের চরণে সেবা করেছো। আমিও কথা দিচ্ছি কলিযুগে আমি যাব অদ্বৈত হয়ে, আর কৃষ্ণ যাবে কলিযুগে গৌর হয়ে। এই পূর্ণ রসের খেলাটি আমি আবারও দর্শন করব। আর শোনো পার্বতী, যেখানে কলিযুগে নামযজ্ঞ হবে, আমার প্রভুর নাম গুণকীর্তন হবে, আমি সদা সর্বদা সেখানেও বিরাজ করব। বিরাজ করবো কিরূপে জানো? একটা ডাব হয়ে ওই যজ্ঞে আমি বিরাজ করব। থাক ডাব। মা পার্বতী বললেন, স্বামী তুমি যদি ডাব হয়ে যাও, তুমি তো আমার স্বামী, তোমার স্থান সদা সর্বদা আমার মাথা। তুমি যদি কলিযুগে নামযজ্ঞ যেখানে হবে যদি ডাব হয়ে যাও, আমি একটা ঘট হয়ে তোমাকে মাথায় নিয়ে আমরা যুগলে প্রভুর নাম গুণকীর্তন শ্রবণ করব। তাই দেখবেন যেখানে নামযজ্ঞ কীর্তন হয়, যোগমায়ার নামে একটা ঘট প্রতিষ্ঠা করা। এই যে ঘটের উপরে ডাব আছে না, এই যোগমায়া হচ্ছে ঘট, আর ডাব হচ্ছে না স্বয়ং ভোলানাথ। সেদিন আমার প্রভুর কৃপা বস্তু পাবো, আমার প্রভুর কৃপা লাভ করে জন্ম আমার ধন্য হয়ে যাবে। সেই ভোলানাথ হলেন অদ্বৈত আচার্য দেব। নিমাই যখন জন্ম নিয়েছে, একে একে 5 বছর বয়স, সচিমাতা নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, নিমা, আমি তোকে কোনোদিন ওই অদ্বৈত আচার্যের বদন থেকে দর্শন করাবো না রে নিমা। কেন জানিস? তোকে গর্ভে ধারণ করবার পূর্বে একটি একটি করিতে করিতে আমি 8টি কন্যা সন্তান গর্ভে ধারণ করেছি। তারা ওই আচার্যের প্রণাম সহ্য করতে না পেরে ইহ জগৎ ছেড়ে আমাকে সারা জীবনের মতো কাঁদিয়ে তারা যে বড় জগৎ এরপর তোর দাদা বিশ্বরূপ এসেছিল, বিশ্বরূপ আমায় কাঙালিনী করে চলে গেছে। এখন যদি বিশ্বরূপের মতো তুই আমায় ছেড়ে চলে যাস, তোর মাজার প্রাণে বাজবে না রে। নিমাই একটু বড় হয়েছে, সচিমাতাকে ডেকে বললেন, মা, ও মা, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, তুমি কেঁদো না নিমাই বল। কাঁদিলে কৃষ্ণ বলে সকলে পাবে, মাগো কাঁদিলে নিমাই বলে তুমি সকলে হারাবে। যদি কাঁদতেই হয় মিছে মায়া, নিমাই নিমাই বলে না কেঁদে যদি পারো একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমার নয়নের জল আমার কৃষ্ণ চরণে যাবে। কিন্তু মিছে মায়ায় নিমাই নিমাই বলে কাঁদলে তুমি যে সকলে হারিয়ে ফেলবে।
নিমাইয়ের যখন একে একে 5 বছর বয়স, নদিয়ার পথে পথে হেমদণ্ড বাহু পালন করে মধুর কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নামের ভিখারি আমি যে নাম ছাড়া আর কিছু জানি না। কৃষ্ণ